তাই তো? তাহলে এবার দেখো এইটা যদি একটা গুণ আকারে ভাবো, তাহলে আমি কি বলতে পারি গো স্যার, আয়দার 1 প্লাস এ বি সি এইটা 0 হবে, অর এই গোটাটা 0 হবে। ঠিক তো? কিছু ভুল লিখেছি? আর দুটো তো গুণ আকারে আছে বাবা, দুটো তো গুণ আকারে আছে। তাহলে হয় এটা 0 আর নয়তো এটা 0। এবার স্যার এটা তো জীবনে আমি 0 করতে পারবো না, কারণ এটাকে যদি 0 করে দিই তাহলে আমার আলফা, বিটা আর গামা তিনটে কোপ্ল্যানার হয়ে যাবে। বুঝলে কি বুঝলে না? অনেকে বলবে স্যার ঠিক কিছু বুঝতেই পারলাম না, মাথার উপর দিয়ে চলে গেল। আরে তুমি একটু ভালো করে খেয়াল করছো না, খেয়াল করার চেষ্টা করো। ওয়ানের আগে, আই এর আগে কি আছে? 1, তারপরে কি আছে? এ, তারপরে কি আছে? এ স্কোয়ার। তো দেখো বেসিক্যালি এটাই তো দেখো কোপ্ল্যানারিটির কনসেপ্টে চলে আসলো। দেখো 1 এ স্কোয়ার, দেখো পরের ভেক্টর দেখো 1 বি বি স্কোয়ার, 1 বি বি স্কোয়ার। সেম ভাবে দেখো লাস্টেরটা দেখো 1 সি সি স্কোয়ার, 1 সি সি স্কোয়ার। তাহলে এটা কি কোনোদিন 0 আমি দেখাতে পারবো? এটা কি কোনোদিন পসিবল? আচ্ছা, নট পসিবল। আচ্ছা কেন পসিবল না? নন ভেরি গুড। কারণ কি এ ভেক্টর, হ্যাঁ কারণ কি এ ভেক্টর বি ভেক্টর, সরি আলফা ভেক্টর বিটা ভেক্টর গামা ভেক্টর অলরেডি বলে দিয়েছে এটা কি হবে, নন কোপ্ল্যানার হবে। যদি এটা কোপ্ল্যানার তাহলে আমি ওটাকে দেখাতে পারতাম, যেহেতু নন কোপ্ল্যানার তার মানে এইটাকে আমি স্যাটিসফাই করবেই না। তাহলে শুধু কি নেবো? এইটাকে নেবো। তাহলে এখান থেকে এবিসি এর মান কত আসলো বাবা? তাহলে অপশন কোনটা হবে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। কথা বুঝলে? সবার কাছে জল ভাত জিনিসটা। এটার মানে স্যার লাস্ট অব্দি হয় এটা হবে, নয়তো এটা হবে। স্যার এটা কোনোদিনই হবে না, কারণ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই তিনটে ভেক্টরের যদি আমি কোএফিসিয়েন্ট গুলোকে নিয়ে ডিটারমিনেন্ট বানাই, সেই ডিটারমিনেন্টটা 0। তার মানে এটাই বোঝাচ্ছে ও কোপ্ল্যানারকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, কিন্তু সেটা বাস্তবে কোনোদিনই হবে না। তার মানে ডান দিকের কন্ডিশনটা কোনোদিনই স্যাটিসফাই করবে না, এটা কোনোদিনই পসিবল না। তার মানে আমার বাঁ দিকের কন্ডিশনটাই স্যাটিসফাই হবে, আর সেখান থেকে আমরা এবিসি এর মান ইজিলি পেয়ে গেলাম। এই বোঝা গেছে? পরের কোশ্চেনটা আমি কিছু বলবো না, একটুখানি ভাবার চেষ্টা করো, তারপর আমি বলছি। একটু নিজেরা করো, সবই তো বলে দিচ্ছি, একটু ভাবো, চিন্তা ভাবনা করো। Anyone? এই বলো গো, বলো বাবা, বলো, কেউ একজন বলো। পারবে না? কোশ্চেন কি বলেছে? ফর নন জিরো ভেক্টর এ অ্যান্ড বি, ইফ এইটা যদি স্যাটিসফাই করে, মানে দুটো ভেক্টরের যোগফলের মডুলাসটা দুটো ভেক্টরের বিয়োগফলের মডুলাসের থেকে বড় হবে, দেন সরি দুটো ভেক্টরের বিয়োগফলটা দুটো ভেক্টরের যোগফলের থেকে বড় হবে, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর মধ্যে সম্পর্কটা কিরকম? তারা কি কোলিনিয়ার হবে? তারা কি পারপেন্ডিকুলার ইচ আদার হবে? তারা কি অ্যাকিউট অ্যাঙ্গেল থাকবে, না তাদের মধ্যে অবটিউজ অ্যাঙ্গেল থাকবে? এই কথা বুঝলে? এবার এই অঙ্কটা করতে গেলে আবার সেই ছোটবেলাকার জিনিস, জানো তো, আমি বিশ্বাস করি অনেকে আমাকে বলে যে স্যার মনে হয় পড়াশোনাটা কম করেছি বলে ওই জন্য অঙ্ক সলভ করতে পারি না। অনেকে বলে ফোন করে যে স্যার কিছু অঙ্ক সলভ করতে পারছি না, মনে হয় আমি বুঝতে পারি না। কিন্তু আমি বলি সব সময়, বেসিক যার যত উইক
তার অঙ্ক তত উইক। আর বেসিক যার যত স্ট্রং, আমার একটাই থিওরি, তুমি আমাকে যে রাত 3টের সময় ঘুম থেকে টেনে যদি বলো যে একটা অঙ্ক পাচ্ছি না, প্রবলেমটা কি, আমি তোমাকে একটা কথাই বলবো, বেসিক যার যত স্ট্রং ম্যাথামেটিক্সের শেষ হতো রাজা। সিম্পল পাথ। এবার অনেকে এটাই জানে না অবটুজ অ্যাঙ্গেল কাকে বলে, অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে, রাইট অ্যাঙ্গেল কাকে বলে, জিরো অ্যাঙ্গেল কাকে বলে, তাই তো? স্ট্রেট অ্যাঙ্গেল কাকে বলে, রিফ্লেক্স অ্যাঙ্গেল কাকে বলে, কমপ্লিট অ্যাঙ্গেল কাকে বলে, জানো না তো? তাহলে আগে সেটা জেনে নাও, নাহলে অঙ্কই বুঝতে পারবে না। অবটুজ অ্যাঙ্গেল মানে কি জানো না, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি জানো না, এনিওয়ান? জিরো, 0 থেকে 90 এর মধ্যে। ধীরে সুস্থে। জিরো অ্যাঙ্গেল কাকে বলে? যখন 0 ডিগ্রি মাপবো। হ্যাঁ, অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে? যখন 0 থেকে 0 থেকে 90 ডিগ্রি 90 মাপবো। মধ্যে। ভেরি গুড। রাইট অ্যাঙ্গেল কাকে বলে? এগুলো বারবার আসবে কিন্তু, 90 যখন 90 ডিগ্রি মেজার করবো। অবটিউজ অ্যাঙ্গেল কাকে বলে? 90 যখন 90 90 থেকে বেশি। 180 ডিগ্রির মধ্যে মেজার করবো। হুম। আর স্ট্রেট অ্যাঙ্গেল কাকে বলে? যখন 180 ডিগ্রি মেজার করবো। রিফ্লেক্স অ্যাঙ্গেল কাকে বলে? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে বাবা, এগুলো ছোটবেলাকার জিনিস, এগুলো আজকাল দুধের শিশুরা করছে। 180 ডিগ্রি থেকে যখন 360 ডিগ্রির মধ্যে মেজার করা হয়। আর কমপ্লিট অ্যাঙ্গেল কাকে বলে? যখন 360 ডিগ্রি মেজার করা হয়। জীবনে ভুলবে না, বোঝা গেল? তাহলে এখান থেকে আমার দুটো জিনিস দরকার পড়তে পারে, একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলের কনসেপ্ট, আর একটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেলের কনসেপ্ট। তো আমার দুটো জিনিস বেসিকটা আমি ক্লিয়ার করে নিলাম, যাতে কোনো রকম ডাউটের না হয়, যাতে অবটিউজ অ্যাঙ্গেল আসছে কি অ্যাকিউট অ্যাঙ্গেল আসছে এটা বুঝবো কি করে, সেই জায়গার কনসেপ্টটাকে, বেসিক জিনিসটাকে আগে চাটাছোলা করে নিলাম, যাতে ওই জায়গাতে আমার কোনো সমস্যা না হয়। এবার আসবো ব্যাক টু দ্য প্রবলেম। প্রবলেম আমাকে বলেছে যে স্যার এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মডুলাসটার মানটা ছোট হবে যদি আমি এই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মডুলাস বার করি, তার থেকে এর মানটা ছোট হবে। তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, একটু জানতে চাই খুব বেসিক ভাবে, সেটা হচ্ছে আমি যদি এটার হোল স্কোয়ার করি তাহলে ডান দিকটারও আমার কি করতে হবে, হোল স্কোয়ার করতে হবে। কারোর কোনো অসুবিধা না স্যার? কোনো অসুবিধা নেই। তাহলে বাঁ দিকটার হোল স্কোয়ার করলে সূত্র কি হয়? বলবে স্যার এ ভেক্টরের মডুলাস, বারবার করে করে মুখ দিয়ে গ্যাজা উঠে গেল বাবা, একটু বলো কেউ। স্যার বি ভেক্টরের মডুলাস প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা লেস দেন কি হয়ে যাবে? আবার স্যার একই জিনিস, এ ভেক্টরের মডুলাস স্কোয়ার প্লাস বি ভেক্টরের মডুলাস স্কোয়ার -2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর। পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে ছোটবেলায় পড়েছিলে বেসিক কনসেপ্ট। স্যার এই দুটো ক্যান্সেল আউট। তাহলে এটাকে যদি এইদিকে নিয়ে চলে আসেন তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে 4 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, আর ডান দিকটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এবার দেখো এটাকে যদি তুমি সলভ করো, পরিষ্কার দেখো 4 টাকা ওদিকে চালান দিলে তার মানে কি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ লেস দেন 0। 4 টাকা ওদিকে চালান দিতে পারি। তো বেসিক ইনইকুয়ালিটির প্রবলেম। ইনইকুয়ালিটি চ্যাপ্টার কি করেছিলাম তোমাদের বেসিক ম্যাথামেটিক্সে? ইনইকুয়ালিটি করেছিলাম কোনো চ্যাপ্টার? হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে তো জানো এগুলো মোটামুটি, তাহলে এগুলো মাথায় আছে, জানো ব্যাপারটা কি হয় না হয়। তাহলে এটা যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে এখান থেকে আবার সেই একই গল্প, এ ভেক্টরের মডুলাস ইন্টু বি ভেক্টরের মডুলাস ইন্টু কস অফ থিটা লেস দেন ইকুয়াল টু 0। আবার এই দুটো আমার কোনো কাজে লাগবে না, তার এই দুটোকে ওইদিকে চালান দিয়ে দিই। তার মানে এখান থেকে আলটিমেটলি গল্প এলো কস থিটা ইজ লেস দেন 0। এবার একটু বেসিক ম্যাথকে ঝালিয়ে নিতে চাই বাবা। এমন অ্যাঙ্গেল বলো, বা অ্যাঙ্গেল কোন কোন জায়গায় থাকে যেখানে আমার কস থিটার মানটা নেগেটিভ হয়, 0 থেকে ছোট হয়? এমন কি অ্যাঙ্গেল রয়েছে বাবা, কেউ বলতে পারবে? এনিওয়ান? কখন আমার কস থিটার মান 0 থেকে ছোট হয়, কোন কোন কোয়াড্রেন্টে বা কোন কোন অ্যাঙ্গেলের জন্য? কারোর কি মনে পড়ছে, বা সেখান থেকে কি আমি কোনো আইডিয়া পেতে পারি? স্যার 120, ওই 135। হুম, 90 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে, 270 ডিগ্রির মধ্যে আমার ভ্যালুটা, আমার কস থিটার মানটা নেগেটিভ আসতে পারে, তাই না? বেসিক্যালি থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমার হ্যাঁ, আসে, স্যার। তাই না? তাহলে যেহেতু থার্ড কোয়াড্রেন্ট ক্ষেত্রে আসে, তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি, যেহেতু 90 আর এদিকে 270 এর কথা বলছে, তাহলে পরিষ্কার এখানে স্ট্রেট অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল, কমপ্লিট অ্যাঙ্গেলের কোনো গল্পই নেই। কেন? অপশন কি আছে আমার? অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে অ্যাকিউট তো হবে না, তাহলে 90 থেকে 180 হলে অবটিউজ অ্যাঙ্গেল হয়। তাহলে 90 থেকে 270 এর মধ্যে ভ্যারি করে মানটা, তাহলে 90 থেকে 180টা আমার রাইট ফিট হবে। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারি অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে স্যার? অবটিউজ অ্যাঙ্গেল হয়ে যাবে। কারোর কি কোনো বুঝতে অসুবিধা? একটু আগে বলে দিলাম অবটিউজ অ্যাঙ্গেল মানে কি, 90 থেকে
180, তাই তো? এবার অ্যাঙ্গেলের মানটা cos থিটার মানটা দেখে নাও কত ডিগ্রি অ্যাঙ্গেলের আসছে। এবার নিয়ারেস্ট রেঞ্জটা দেখো না। আরে বাবা, এখানে কোনো জায়গায় কি অপশনে বলে দিয়েছে আমার স্ট্রেট অ্যাঙ্গেলের কথা, রিফ্লেক্ট অ্যাঙ্গেলের কথা, বা তোমার কমপ্লিট অ্যাঙ্গেলের কথা নেই? না স্যার। থেমে যাবো কোথায়? অবটিউজ অ্যাঙ্গেলেই তো থেমে যাবো। তার মানে আমার অ্যান্সারটা কোথায় হয়ে যাবে? স্যার ওই 90 থেকে 180 রেঞ্জটাই আমি কাজে লাগিয়ে দেবো। তাহলে দিস ইজ আমার অবটিউজ অ্যাঙ্গেলের ভ্যালু। তার মানে অপশন কি হয়ে যাবে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই কথা বোঝা গেল? কোনো ডাউট কারোর নেই তো? লাস্ট পার্টটা বলুন তো স্যার। আচ্ছা, আরেকবার বলছি, cos থিটার মান নেগেটিভ কখন হয় মনে করো? হ্যাঁ, এটা বুঝতে পারলাম স্যার। দাঁড়াও, অল সাইন ট্যান 10 cos। কস, অল পজিটিভ হবে আর কসও এখানে পজিটিভ হবে, তাই তো? তাহলে নেগেটিভ কোন জায়গায় হবে? এই জায়গায়। তাহলে বাবা এটা শুরু কোথা থেকে হচ্ছে? 90 ডিগ্রি থেকে। এটা 180 ডিগ্রি আর এটা 270 ডিগ্রি। তাহলে 90 থেকে পুরো 270 অব্দি তো আমার নেগেটিভের মান দেবে, তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু অপশনে তো তোমার, অপশনে তো না তোমার স্ট্রেট অ্যাঙ্গেল আছে, না তো রিপ্লেস অ্যাঙ্গেল আছে, না তো কমপ্লিট অ্যাঙ্গেল আছে। তাহলে একমাত্র স্যাটিসফাই কোনটা করবে? 90 থেকে 180, এইটাই তো স্যাটিসফাই করবে অ্যাকর্ডিং টু আওয়ার অপশন। কেন? আবার একটা জিনিস বোঝো, আমি এটা জেনারেল ম্যাথামেটিক্স করছি না, আমি এটা কম্পিটিটিভ ম্যাথামেটিক্স করছি। তো এখানে অপশন যা বলবে অপশনের রেসপেক্টে ভাববো, হাসপাতাল ভাবতে যাবো না। এখন কেউ যদি আমাকে বলে স্যার এটা অ্যানালিসিস করো, আমি এখানে 4 পাতা অ্যানালিসিস করে দিতে পারি, শুধু cos থিটা লেস দেন 0, এটার উপর আমি 4 পাতা এখানে বসে বসে ডেরিভেশন করবো, 4 পাতা করতেই থাকবো, করতেই যাবো, শেষ হবে না। কিন্তু আমার কি করে কি ঘেঁচাঘুরি জিনিস বলে কি আমার কোনো লাভ আছে? লাভ নেই। আমার অঙ্ক সলভ করতে হবে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড, এবং সেটা উইথ দ্য হেল্প অফ মাথায় রেখে, কি মাথায় রাখতে হবে? 4টে যে গিভেন অপশন আছে তার বেসিসে আমাকে সলভ করতে হবে। কি আলটিমেটলি কি হতে পারে সেটা জেনে আমার লাভ নেই। 4টে অপশন যেটা আছে তার মধ্যে কি হতে পারে? গট মাই পয়েন্ট? 4টে যে অপশন আছে তার মধ্যে কোন অ্যান্সারটা হতে পারে, পৃথিবীর কোন অ্যান্সার হতে পারে সেটা আমার জেনে লাভ নেই। ক্লিয়ার? তাহলে এখানে একমাত্র অপশন দেওয়া আছে অবটিউজ অ্যাঙ্গেল, তার মানে পসিবল অ্যান্সার কি হয়ে যাবে? অবটিউজ অ্যাঙ্গেল। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এই বোঝা গেল? স্যার। বারবার বলছি প্রতিটা অঙ্কের পোস্টমর্টম করে ছেড়ে দাও, পোস্টমর্টম, নয়তো হবে না বাবা, হবে না। বারবার বলছি প্রতিটা অঙ্কের পোস্টমর্টম করে ফেলতে হবে। নেক্সট প্রবলেম, একটা এ ভেক্টর বলে দিয়েছে, একটা বি ভেক্টর বলে দিয়েছে, একটা সি ভেক্টর বলে দিয়েছে। তারপরে বলে দিয়েছে এ ভেক্টর মডুলাস, বি ভেক্টর মডুলাস, সি ভেক্টর মডুলাস, তাদের রেশিওটা কত হবে। এটা তো জল ভাত, এটা তো জল ভাত, তাই তো? দেখো স্যার, এ ভেক্টরের মান আমি সহজে বার করে দেবো স্যার, কোনো প্রবলেম নেই স্যার। বি ভেক্টরের মান স্যার সহজে বার করে দেবো স্যার, কোনো প্রবলেম নেই স্যার। স্যার বিপদটা হয়ে গেল শুধুমাত্র সি ভেক্টরের জন্য। যদি বলে দিত তাহলে তো স্যার অঙ্কটা হয়েই যেত। তাহলে স্যার বলেনি কোনটা? সি ভেক্টরটা বলেনি। তাহলে সি ভেক্টরটা কি আমি বার করে নিতে পারবো উইথ দ্য হেল্প অফ এ ভেক্টর এন্ড বি ভেক্টর? বলে দিয়েছিলাম বাবা, শর্টকাট। কে বলবে? স্যার যখন দুটো ভেক্টর দেওয়া থাকে তখন আমাদেরকে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ লিখে নিতে হয়। আর সেই দুটো ভেক্টরের আই, জে, কে কম্পোনেন্টের মানগুলো পরপর দুবার লিখে দিতে হয়। যদি কোনো মান মিসিং থাকে সেটাকে 0 ধরে নিতে হয়। এটা আগে অলরেডি বলেছিলাম, বলে বলে মুখ দিয়ে গ্যাজা উঠে গেছে, আমার মরে যাওয়ার সময় চলে আসলো, ঘাটে যাওয়ার সময় চলে আসলো। উত্তর বলো কি হবে? স্যার এটা প্রথমে 3 হয়ে যাবে, পরেরটা -5 হয়ে যাবে, পরেরটা স্যার 0 হয়ে যাবে, তারপরেরটা কি হয়ে যাবে স্যার? 6 হয়ে যাবে, 3 হয়ে যাবে স্যার, 0 হয়ে যাবে। স্যার কতবার বলবেন একই কথা? তাহলে এবার এখান থেকে সলভ করো। এনিওয়ান? আচ্ছা, এখানে একটা চালাকি বলবো, অনেকে চালাকিটা ব্যবহার করে না, দুম দাঁড়াকে অঙ্ক করতে যায়, সময়টা অনেক বেশি চলে যায়। দেখো তুমি একটু ভালো করে তাকাও তো, যদি তুমি এটা থার্ড কলমের রেসপেক্টে করতে পুরো ক্যালকুলেশনটা, তাহলে তোমার দুটো ক্যালকুলেশন করতেই হতো না, দুটো ক্যালকুলেশন করতে হতো না। একটু দিমাগটা চালাও বাবা, বড় হচ্ছো, পড়াশোনা শিখছো, একটু দিমাগটা চালাও। তাহলে দুটো আমি থার্ড কলমের রেসপেক্টে যদি পুরো ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলে কিন্তু কাজটা আমার অনেক ইজি হয়ে যায়। যাই হোক, আমি অত কিছু জানতে চাই না, আমার উত্তর চাই। উত্তর কত হবে? আমি কি উত্তর লিখতে পারি 39